Karat abhyase janmati hai Suzanne, Rasiya awat jawat silpar karak nisan. Do you know what is the meaning of this? Do you want to know the right definition of this? Yes, no problem. I'm going to share with you the right definition and right meaning of this. আপনি যদি কোনো একটা বিষয়ে মাস্টার হতে চান, আপনি যদি কোনো একটা স্কিলের উপর মাস্টার হতে চান, আপনাকে এত বারবার প্র্যাকটিস করতে হবে, সেই জিনিসটা আপনার দ্বারা অটোমেটিক হওয়া শুরু করে দেবে। আপনারা তখন কষ্ট হবে না, অটোমেটিক হওয়া শুরু হয়ে দিবে। সো দ্যাট এটাকে প্র্যাকটিস করতে হবে মাল্টিপল টাইমস। আপনি কি কখনো কোনো চায়না ভিডিও দেখেছেন? দেখবেন কোনো একটা কাজ তারা করছে, তাদের হাত দ্বারা করছে বা তারা চোখ বুজে আছে, তাদের হাত দ্বারা সেই কাজগুলো অটোমেটিক হচ্ছে। কেন? কারণ ওরা এত বারবার প্র্যাকটিস করেছে। এখন আর ব্রেনের থেকে সিগন্যালের প্রয়োজন নেই সেই কাজটা করার জন্য, তাদের হাত অটোমেটিক সেই কাজটা করতে পারে। কারণ বারবার প্র্যাকটিস করতে এখন সেই কাজগুলো অটোমেটিক হচ্ছে, এখন আর করতে হচ্ছে না। সো আবার বলছি যে প্রথম 100 ঘন্টা যে কোনো স্কিল অর্জনের ক্ষেত্রে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম 100 প্রোডাক্টিভ আওয়ার্স, প্রথম 100 productive hours is too much difficult, is too much hard to learning any skill. আপনি যে কোনো স্কিলে মাস্টার হতে চান, যে স্কিলে আপনি পারদর্শী হতে চান, আপনার 100 ঘন্টা, প্রথম 100 ঘন্টা productive hours. What is the meaning of productive hours? Productive hours doesn't mean it's the normal hours. 10 normal hour is equal to 1 PH মানে হচ্ছে productive hour. আপনি একজন যদি নর্মাল পিপল বা অ্যাভারেজ পিপল হয়ে থাকেন, তাহলে আপনি যদি 10 ঘন্টা কাজ করেন, এর মানে হচ্ছে আপনার 1 ঘন্টা কাজ হয়েছে, এর মানে হচ্ছে 1 ঘন্টা আপনি প্রোডাক্টিভ আওয়ার কাজ করেছেন। এইভাবে হচ্ছে আপনাকে 100 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার ফিল আপ করতে হবে। যখন আপনি 100 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার ফিল আপ করে ফেলবেন, এর মানে আপনি সব জানেন সেই স্কিল সম্পর্কে, আপনার নতুন করে আর কিছু শেখার দরকার নেই, আপনার সব নলেজ আপনি অর্জন করে ফেলেছেন সেই স্কিল সম্পর্কে। এখন এই জিনিসটা বারবার খালি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 1000 PH ফুলফিল করতে হবে। 1000 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার আপনাকে ফুলফিল করতে হবে। যখন আপনি 1000 ঘন্টা ফুলফিল করে ফেলবেন, সেই স্কিল সম্পর্কে আপনি যে কাউকে শেখাতে পারবেন। আপনার এটার ভিতরে এত বেশি জ্ঞান চলে আসবে, এটা অটোমেটিক হওয়া শুরু করে দিবে। তখন আপনি যে কাউকে এই জিনিসটা শেখাতে পারবেন। আর যখন আপনি 10,000 প্রোডাক্টিভ আওয়ার্স টাইম এই একই স্কিলের উপরে স্পেন্ড করে ফেলতে পারবেন, আপনি সেটার উপরে মাস্টার না, আপনি সেটার উপরে সাকসেস হয়ে যেতে পারবেন। আপনি সেই স্কিল দিয়ে লটস অফ মানি জেনারেট করতে পারবেন শুধু 10,000 প্রোডাক্টিভ আওয়ার যদি স্পেন্ড করতে পারেন। দেখুন, আমি ইংলিশ পড়াই। একটা সময়ে যখন আমি ইংলিশ পড়াতাম, তখন আমাকে অনেক বেশি প্রিপারেশন নিতে হতো। 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস নিব টিচার্স ট্রেনিং এ গিয়ে, সেটার জন্য আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রিপারেশন নিতে হতো। বাট এখন প্রয়োজন পড়ে না। এখন আমি যে কোনো জায়গায় ডিরেক্ট দাঁড়িয়ে ক্লাস নেওয়া শুরু করে দিতে পারবো। শুধু 1 ঘন্টা না, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা টানা ক্লাস নিতে পারবো। কারণ যে একই জিনিস বারবার প্র্যাকটিস করতে এখন সেই জিনিসটা আমার দ্বারা অটোমেটিক হচ্ছে। আগে যখন অনলাইনে আমি ক্লাস নিতাম, তখন আমাকে অনেক প্রিপারেশন নিতে হতো, প্রিপারেশন নিয়ে তারপর ক্লাস নিতে হতো। আমি আজকে ওনাদেরকে কি পড়াবো, কি হোমওয়ার্ক দিব, এখন প্রয়োজন পড়ে না। এখন আমি ডিরেক্ট ক্লাসে জয়েন হয়ে যাই, ডিরেক্ট ক্লাসে জয়েন হয়ে ওনাদেরকে হোমওয়ার্ক দিয়ে পড়াই। কারণ এই জিনিসটা এখন অটোমেটিক হয়ে গেছে, এখন আমার করা লাগছে না, অটোমেটিক হচ্ছে। সো এটাই বলছি, যদি আপনি কোনো একটা বিষয়ে মাস্টার হতে চান, স্কিল অর্জন করতে চান, যে কোনো স্কিল, আপনাকে প্রথম 100 ঘন্টা, এইটা অনেক বেশি ডিফিকাল্ট হবে প্রথম 100 ঘন্টা। বাট এই এতটা ডিফিকাল্ট হবে, আমি আবার বলছি, আপনার মনে হবে কেউ আপনার চামড়াগুলো হাত থেকে ছিলে নিয়ে যাচ্ছে, আপনার মনে হবে কেউ প্লাস দিয়ে আপনার দাঁতগুলো তুলে নিয়ে যাচ্ছে। এতটা কষ্ট হবে 100 ঘন্টা ফিল আপ করা। যখন আপনি 100 ঘন্টা ফিল আপ করে ফেলতে পারবেন যে কোনো স্কিলের উপরে, আপনি সেই স্কিল সম্পর্কে সব জানেন, আপনার কষ্ট শেষ। এরপর শুধুমাত্র 1000 ঘন্টা ফিল আপ করা সেই একটা স্কিলের উপরে, আপনি তখন সেটার উপরে যে কাউকে নলেজ দিতে পারবেন, কারণ এতটা নলেজ আপনি গ্যাদার করে ফেলেছেন। সো স্কিল অর্জন করা, যে কোনো স্কিল অর্জন করা, আপনার শুধু খালি টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে মাল্টিপল টাইম, সেটার উপরে খালি প্রিপারেশন নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি অলওয়েজ একটা কথা বলি, সেটা হচ্ছে রিহার্সাল ইজ দ্য ইউনিভার্সাল ফর্মুলা টু গেট দ্য পারফেকশন। যদি আপনি পারফেক্ট হতে চান, একই জিনিস মাল্টিপল টাইম রিহার্সাল করেন, প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিস করতে সেই জিনিসটা অটোমেটিক আপনার দ্বারা হতে থাকবে। আর যখন আপনার দ্বারা অটোমেটিক হবে, তখন সেই কাজটা করতে আপনার কাছে একেবারে ইজি লাগবে, তখন আর হার্ড মনে হবে না, তখন মনে হবে যে এগুলো তো বাচ্চাদের খেলা। সো এর জন্য নিজেকে স্কিল আপ করার জন্য প্র্যাকটিস করতেই থাকুন, যতদিন পর্যন্ত সেই জিনিসটা আপনার দ্বারা অটোমেটিক না হচ্ছে।